আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি। উড়ালপুল থেকে শুরু করে রেল ওভারব্রিজ বন্ধ, চা বাগানগুলি একটা একটা করে খোলা, উত্তরকন্যার মিনি সেক্রেটারিয়েটকে আরো বেশি অ্যাক্টিভ করে তোলা, সেই সঙ্গে পর্যটন আর কর্মসংস্থানের জোর এবং এলাকার যে আর্থসামাজিক উন্নয়নের সেখানগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, কিভাবে তাদের উন্নয়ন করা যায় সেগুলোর পাশাপাশি কালিম্পং এ মেডিকেল কলেজ হসপিটাল, কালিম্পং জেলা হসপিটাল যেটা রয়েছে তাকে সেখানে উন্নীত করা এবং সে বিষয়ে সবুজ সংকেত, তার পাশাপাশি বালুরঘাট এবং মালদার বিমানবন্দর এবং কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করা ইত্যাদি নানা পদক্ষেপ আমরা গত কয়েক মাসে রাজ্য সরকারকে নিতে দেখেছি বা এ নিয়ে চিন্তা ভাবনা করতে দেখেছি। এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করেছেন বা স্টেটমেন্ট দিচ্ছেন, এগুলো আমরা দেখেছি। কিন্তু বিষয় হলো বা প্রশ্ন যেটা হলো যে হঠাৎ করে এই উত্তরবঙ্গ নিয়ে রাজ্য সরকারের এত মাতামাতি কেন? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই উত্তরবঙ্গ। আমাদের এই গোটা ভারতবর্ষকে যদি আপনি দেখেন তাহলে এই ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্য কিন্তু দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল, কারণ কোনো কেন্দ্রীয় সরকারই সেইভাবে সেখানে নজর দেয়নি বা নজর দেবার চেষ্টা করেনি, বা হয়তো কিছুটা করেছে তারপরে তারা কোনো রকম ভাবে পিছিয়ে গেছে, অন্যদিকে তারা করছে। কিন্তু আমাদের এই রাজ্যেও তেমনি কিন্তু যে সমস্ত সরকার আমরা বিগত দিনে দেখেছি তাদের ক্ষেত্রে এই উত্তরবঙ্গ নিয়ে যে বিশেষ মাথা ব্যথা বা হেডেক এটা আমরা দেখিনি। পক্ষান্তরে এই রাজ্যের বাকি যে অংশটা আছে অর্থাৎ পশ্চিমাঞ্চল, দক্ষিণবঙ্গ সেগুলো নিয়ে কিন্তু তারা মাতামাতি করেছে। আমরা দেখেছি এর পূর্বতন সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু এই ঘন ঘন পাহাড়ে যেতেন, সাংবাদিকদের নিয়ে সেখানে যেতেন এবং যাতায়াতের পথে সেখানে মোমো তৈরি করে লোকজনকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন, নিজে হাতে চা তৈরি করে খাওয়াচ্ছেন, এগুলো আমরা দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সাংবাদিকদের তাদেরকে নিয়ে মর্নিং ওয়াক করছেন, পেটোয়া সাংবাদিক এখানে বলা ভালো, তাদেরকে নিয়ে মর্নিং ওয়াক করছেন, সেখানে দাঁড়িয়ে ট্যাবে ছবি তুলছেন, পাহাড় হাসছে। বারে বারে তিনি বলতেন যে জঙ্গলমহল যেমন হাসছে আমার পাহাড়ও সেই রকম হাসছে। তা কোথায় হাসছে বা সেই হাসি একমাত্র পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাঙ্গপাঙ্গ যারা ছিলেন, কাছের পারিষদ বর্গ যারা ছিলেন, তারাই দেখেছেন সেই হাসি এবং তারাও দেখবার পর বর্তমানে এখনো সেই রকম কিছু দেখতে পান কিনা বা তাদের সঙ্গে রয়েছেন কিনা সেটা পরবর্তীকালের বিতর্কিত বিষয় বা আলাদা বিষয়। মোদ্দা কথা তারাই সেই হাসি দেখতে পেতেন এবং এরপরে আর কিন্তু সেই হাসি আর কেউ দেখেনি। এবং সেই সময় নাকি উন্নয়নের বন্যা বয়ে যেত। যদি সত্যি ঠিকঠাক হতো, সবাই যদি সেগুলিকে দেখতেন তাহলে উন্নয়নের বন্যা বয়ে যেত। বিধানসভায় এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুধু সরব হননি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে, তার পাশাপাশি উত্তরবঙ্গে বিগত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সেই দুর্নীতির কারণেই কিন্তু আজকে উত্তরবঙ্গের এই অবস্থা। 122টা এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে তিনি যেমনটা জানিয়েছেন এবং তার হুঁশিয়ারি কোনো দুর্নীতি কিন্তু বরদাস্ত করা হবে না, একদম পরিষ্কার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এর পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচির কথাও কিন্তু ঘোষণা করেছেন। দুর্নীতিগ্রস্তদের যেমন কোনো স্থান বা জায়গা হবে না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, এটা যেমন জানিয়েছেন। তার পাশাপাশি কেবলমাত্র একটা জেলা, কেবলমাত্র একটাই বিধানসভা এলাকা যে উন্নয়ন হবে সেটাও কিন্তু নয়, উন্নয়ন হবে সমগ্র উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলা, সেই 8টি জেলাতেই কিন্তু উন্নয়ন হবে। 100টি পর্যটন তথ্য কেন্দ্র তৈরি হবে এবং সেখানে ফুড প্লাজা থাকবে, হোমস্টে থাকবে, একাধিক জায়গায় ইন্দো বাংলাদেশ
ল্যান্ড পোর্ট তৈরি হবে এবং প্রত্যেক জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মিত হবে, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একটা ইনডোর স্টেডিয়াম জেলার খেলাধুলোর উন্নয়নের জন্য ইনডোর স্টেডিয়ামের কিন্তু দরকার আছে, সেই স্টেডিয়ামও তৈরি হবে। তার পাশাপাশি আমরা বিদেশে যে সমস্ত গাড়ির পার্কিং গুলো আমরা দেখে থাকি, যে পার্কিং গুলো বিদেশে যেভাবে করা হয় সেই হাইড্রোলিক পার্কিং, সেই রকমও কিন্তু ব্যবস্থা করা হবে। তার কারণ এই দার্জিলিং কিন্তু আমাদের বিদেশিদের কাছেও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং সেটা তাদের কাছেও একটা পর্যটন জায়গা। বিদেশি পর্যটকরা কিন্তু প্রায় দার্জিলিং এ যান এবং ঘুরে আসেন। বিভিন্ন সমস্যা তো তৈরি হয়, কারণ হঠাৎ করে কোনো কাজ হলে এখানে আসতে হয় আমাদের এই কলকাতায়, সেখানে তাই সিঙ্গেল উইন্ডো সলিউশনের ব্যবস্থা করা হচ্ছে, কারণ সেখানে বহু প্রোডাকশন হাউস আছে, ফিল্মের ডিরেক্টররা রয়েছেন, তারা সেখানে কাজ করতে চান দার্জিলিং এ, এবং যে কারণের জন্য অসুবিধার সম্মুখীন হয় এতগুলো জায়গা থেকে, যে কারণে সিঙ্গেল উইন্ডো সলিউশনের ব্যবস্থা করা হচ্ছে। এবং বিগত সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বাজেটে যা বরাদ্দ করা হতো তার 1/3 বেশি অর্থ খরচই সেখানে হতো না, এটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন। কালিম্পং এ মেডিকেল কলেজ, যেটা আমি একেবারে প্রথম দিকে বলছিলাম, সেখানে কিন্তু সবুজ সংকেত মিলেছে। কবে না এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাজু বিস্তা তিনি দার্জিলিং এর সাংসদ, তিনি একেবারে 10ই মে আমার যতদূর মনে পড়ছে তিনি চিঠি দেন। কাকে চিঠি দেন? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ঠিক তার আগের দিন 9 তারিখে শপথ গ্রহণ হয়েছে, আমাদের ব্রিগেডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক তার পরদিন 10 তারিখে একটি চিঠি দিয়েছেন রাজু বিস্তা, এবং সেই চিঠিতে পরিষ্কার লিখেছেন যে কালিম্পং জেলা হসপিটাল যেটা রয়েছে সেই জেলা হাসপাতালকে যাতে উন্নীত করা যায়, সেই অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটালে যাতে উন্নীত করা যায় তার জন্য তিনি কিন্তু চিঠি লিখেছেন এবং সেখানে বিস্তারিত জানিয়েছেন যে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাহাড়ের মানুষকে যেতে হচ্ছে কতক্ষণ ধরে, অন্তত প্রায় 10-15 ঘন্টা সময় লেগে যাচ্ছে সেখান থেকে। বর্ষাকালে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। সাংসদের এই জোরালো সওয়ালের পরেই কিন্তু বর্তমান রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সেইখানে লাস্ট অফ অল একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন, অর্থাৎ কালিম্পং জেলা হাসপাতাল যেটা রয়েছে সেটা কালিম্পং মেডিকেল কলেজ হসপিটালে উন্নীত হতে চলেছে এমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে সেটাও জানিয়েছে। রাজ্য সরকারের এই যে ঘোষণা, এই ঘোষণায় কিন্তু পাহাড়ের উন্নয়ন প্রক্রিয়া একটা নতুন গতির সঞ্চার হয়েছে। ভাববেন যে একটা মেডিকেল কলেজ হলো বলেই কি সেখানে গতি পেয়ে গেল, কাজের ব্যাস সব শেষ হয়ে গেল, সব উন্নয়ন কমপ্লিট হয়ে গেল, সেটা কিন্তু নয়। রয়েছে আরো উন্নয়নের খতিয়ান, আমরা আপনাদের সামনে তুলে ধরবো যা রাজ্য সরকার করেছে। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 9440552005 এবং 97341208 হোয়াটসঅ্যাপ 9733063681। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়, আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,
দেখার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। শিরোনাম আপডেটে আমি বিরতির আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে এবং কেন উত্তরবঙ্গ উন্নয়নকে বা উত্তরবঙ্গকে নিয়ে কেন পাখি চোখ করেছে রাজ্য সরকার, সেখানকার উন্নয়ন বা সেখানকার সুরক্ষায় কেন জোর দিয়েছে। রাজনৈতিক কারণও কিন্তু এর পেছনে রয়েছে। শুধু যে আপনার উন্নয়ন করা হলো, ওখানে সুরক্ষিত করা থাকবে চিকেন স্টেককে, সেটাই তো নয়, এর সঙ্গে কিন্তু রাজনৈতিক কারণও রয়েছে। কি রাজনৈতিক কারণ? না, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন রয়েছে। তো এই 294টি বিধানসভা আসনের মধ্যে 54টি আসন রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মোট 8টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই 54টি আসন। দার্জিলিং জেলায় এর মধ্যে রয়েছে 5টি আসন। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি 5টি আসনে কিন্তু সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এরপরে রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে রয়েছে 7টি আসন, সেখানেও সবকটি আসনেই কিন্তু জিতেছে বিজেপি। এবং শুধু তাই নয়, ডাবগ্রাম, ফুলবাড়ি, সেখানে কিন্তু 97,715 ভোটে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কালিম্পং যে জেলায়, সেখানে কিন্তু একটি আসন এবং সেই একটি আসনে কিন্তু বিজেপির দখলে গিয়েছে। কোচবিহার 9টি আসনের মধ্যে একমাত্র সিতাই ছাড়া বাকি 8টি আসনে কিন্তু বিজেপির। আলিপুরদুয়ারের 5টি বিধানসভার মধ্যে সবকটিতেই বিজেপি জয়ী হয়েছে। এই জেলাতে তৃণমূল কিন্তু খালি হাতেই ফিরেছে। উত্তর দিনাজপুর, সেখানে 9টি আসন এবং এখানে তুলনায় অবশ্য কিছুটা ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। 9টার মধ্যে 5টিতে তারা জিতেছিল, 4টি জিতেছিল বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভার আসন রয়েছে এবং এখানে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি বিজেপির দখলে গেলেও কুমারগঞ্জ এবং হরিরামপুরে তৃণমূল জিতেছে। মালদায় রয়েছে 12টি আসন। এখানে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর কিন্তু দিয়েছে তৃণমূল কংগ্রেস। 12টির মধ্যে 6টি আসন বিজেপির দখলে আর 6টি আসন গিয়েছে তৃণমূলের দখলে। 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের এই 54টি যে আসন উত্তরবঙ্গের, এই 54টি আসনের নিরিখে বিজেপির দখলে ছিল 30টি। এরপরে 23টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের যদি বিধানসভা অনুযায়ী শ্রেণীবিন্যাস করা যায়, সেখানে দেখা যায় 32টি আসন ছিল বিজেপির দখলে আর 15টি আসন ছিল তৃণমূলের এবং বাকি 7টা কিন্তু এগিয়ে ছিল কংগ্রেস। এটা কিন্তু এইবারে অর্থাৎ সদ্য সমাপ্ত এই 2026 সালে যে রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছে, এখানে 54টার মধ্যে 40টি আসনেই জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। বাকি 14টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল, তার মধ্যে কংগ্রেস হয়তো একটা আসন পেয়েছে, 2টো আসন পেয়েছে হয়তো, আর বাকিগুলো কিন্তু পেয়েছে তৃণমূল কংগ্রেস। যে রাজনৈতিক দল যে কেন্দ্র বা যে এলাকা থেকে জেতেন, যাদের ভোটে জিতে আসেন, সেই সমস্ত ভোটারদের প্রতি একটা দায়বদ্ধতা কিন্তু রাজনৈতিক দলগুলির থাকা উচিত। আর এই রাজনৈতিক দলটির এবারে দায়বদ্ধতা একটু বেশি, এই কারণে কারণ প্রচারের সময় বারবার কিন্তু আপনারা শুনে থাকবেন, বলেছিলেন এই বিজেপির যে সমস্ত নেতা ছিলেন বা কেন্দ্রীয় মন্ত্রীরা যারা এসেছিলেন, তারা বলেছেন যে ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল ইঞ্জিন মানে কি? রাজ্যে যে সরকার আসেন এবং কেন্দ্রতেও সেই সরকারই আসেন, এইটা মিলিয়ে হলো ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি সুবিধা হয়? ডাবল ইঞ্জিনের সরকার থাকলে অনেকটাই সুবিধা হয়। কেন্দ্রের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো বাস্তবায়িত করা যায় এবং সেই প্রকল্পগুলো এতদিন ধরে যে আমরা যে রাজ্য সরকার ছিল, সেটা তো অন্য তৃণমূল কংগ্রেসের শাসিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প ছিল, সেই সমস্তগুলির প্রকল্পের সুফল সাধারণ মানুষ কিন্তু পায়নি। তার কারণ হচ্ছে গিয়ে সেই প্রকল্পগুলি আটকে রেখে রাজ্য সরকারের নিজস্ব যে সমস্ত প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলোকেই তারা বিশেষ করে নজর দিত, যে কারণের জন্য কেন্দ্রের প্রকল্পগুলো উপেক্ষিত থেকে যেত। এইখানে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার কারণ রয়েছে, এগুলো কাজ করবে, যে কারণের জন্য যে এই যে আপনার ধরুন রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর কিন্তু ধীরে ধীরে তখন ছিল যে প্রকল্প 1000 টাকা মহিলারা পেতেন, সেটা বাড়ানো হয়েছিল পরবর্তীকালে। সেখানে কিন্তু বিজেপির যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতে আসার পর, প্রথম সেই জায়গাতে কিন্তু হাত দিয়েছে এবং সেটা হলো অন্নপূর্ণার ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণার ভান্ডার যে রূপান্তরিত হয়েছে, সেখানে টাকার
পরিমাণ বেড়েছে, বিধবা ভাতা যেটা সেটাও কিন্তু বাড়িয়েছে, এবং ছাত্রছাত্রীদের জন্য যে অনুদানের যে বিষয়টা যেটা দেওয়া হয় প্রত্যেক মাসে সেটাও কিন্তু বাড়তে চলেছে। তার পাশাপাশি ছাত্রদের জন্য আর যে সমস্ত সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি সেগুলোও কিন্তু বাড়তে চলেছে। স্বাস্থ্যসাথী ছিল এতদিন, এখন আয়ুষ্মান ভারত প্রকল্প, সেখানেও কিন্তু বিরাট সুবিধা। প্রত্যেক বছরে প্রত্যেকের জন্য পরিবারের 5 লক্ষ টাকা, ওখানে স্বাস্থ্যসাথীর তো সপরিবারে 5 লক্ষ, এখানে প্রত্যেক মানুষের জন্য ফ্যামিলি মেম্বারের জন্য 5 লক্ষ টাকা করে বাৎসরিক এখানে। তো অর্থাৎ এটাও কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ। এরপরে আগে বলি আরো বিষয়গুলি রয়েছে যে মন্ত্রীদের কাছে যে আমরা আরো একটা বিষয় বলবো যে প্রথম বাজেট পেশ করেছে মে মাসে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে। এই বাজেট পেশের আগে সেখানে অর্থাৎ উত্তরবঙ্গে উত্তর কন্যায় আলাদা করে বৈঠক করেছিলেন রাজ্যের মন্ত্রীরা। সেখানে রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, রাজ্যের নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, এবং সেখানের বণিক সভা যারা রয়েছে, তাদের ব্যবসায়িক মহলে যারা রয়েছে প্রতিনিধি, তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং এই রকম ভাবে তারাও বলছেন যে এই রকম ভাবে আলোচনা, সরকার কি প্ল্যান করবে কি না করবে এই নিয়ে আলোচনা এর আগে কিন্তু এত সরাসরি তারা মন্ত্রীদের সঙ্গে বসে করেননি। অর্থাৎ এই জায়গায় কিন্তু তারা সেই বণিক মহলের মন জিতে নিয়েছেন, এবং রাজ্য সরকার যেটা ডোর স্টেপ গভর্নেন্স করতে চলেছেন যাতে প্রশাসনিক পরিষেবা আরো সহজলভ্য হয়ে যায়, এবং এই প্রশাসনিক পরিষেবাকে সহজলভ্য করবার জন্য রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তারা যেটা বলেছেন যে ব্যবসা বান্ধব এই সরকার, শিল্প বাণিজ্যের প্রসার যদি ঘটে তাহলে অবশ্যই এলাকার বাজার অর্থনীতি যেটা সেই বাজার অর্থনীতি কিন্তু চাঙ্গা হবে, এবং বাজার অর্থনীতি যখনই চাঙ্গা হবে তখন সেই দিকে যখন মানুষ ঝুঁকবে স্বভাবতই যে দূরভিসন্ধিমূলক কাজগুলো এতদিন করে এসেছে, এই যে চিকেন স্নেক একটা বিরাট ব্যাপার, আমি অবশ্যই সেই নিয়ে আলোচনায় থাকবো, কারণ এই চিকেন স্নেক সুরক্ষা করার দায়িত্ব কিন্তু, এবং চিকেন স্নেক আমাদের এই চিকেন স্নেককে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এই দেশের সরকারের। তো এই চিকেন স্নেককে শুধু তো সুরক্ষা দিলেই হবে না, তার পাশাপাশি সেখানকার যে আর্থসামাজিক অবস্থা অর্থাৎ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা যদি না করা যায় তাহলে মানুষ এখানে ঝুঁকবে কেন? তাহলে তো মানুষ যেভাবে ওই ফেন্সিডিল ওপার বাংলায় পাচার করে মোটা টাকা আদায় করে থাকে, বা যেটা আমরা দেখেছি যে বিয়ার, আমাদের এখানে যে বিয়ার আমাদের এখানে উৎপাদন হয় সেই বিয়ার কিন্তু বাংলাদেশে পাচার করলে আলাদা টাকা এখানে ওঠে, এখানকার মদ ওখানে বিক্রি করলে আলাদা টাকা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো মানে যে কোনো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া এই যে বাণিজ্য, সেই দিকে মানুষ ঝুঁকে যায়, চোরা চালানকারী যাকে বলা হয় সেই দিকে মানুষ ঝুঁকে যায়। সেই দিকে যাতে মানুষ ঝুঁকতে না পারে তার জন্য সেখানকার মানুষদেরকে কর্মসংস্থান করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার উন্নয়ন না হলে কর্মসংস্থান হবে না, এলাকার উন্নয়ন হলে স্বাভাবিকভাবেই সেখানে কর্মসংস্থান হবে। এবং উত্তরবঙ্গ যে এমন একটা জায়গায় যেখানে পর্যটনের কিন্তু বিরাট সেখানে সুবিধা রয়েছে এবং সেখানে সুযোগ রয়েছে, সেখানে যদি ঠিকঠাক মতন করে দেওয়া যায় তাহলে পর্যটনেও কিন্তু বিরাটভাবে উন্নতি করা সম্ভব। এই যে সম্ভবগুলোকে এই এতদিন যেটা অসম্ভব ছিল, আমি যেটা আগেই বললাম, সেখানে 122টা কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হচ্ছে, তো তারা সেখানে উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব ছিল, তারা সেখানে কিভাবে উন্নয়ন করেছে না নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের যারা পারিষদ বর্গ তাদের উন্নয়ন করেছে, সেটা তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। তার আইন অনুযায়ী যে শাস্তি দেওয়ার সেই শাস্তি কিন্তু সেক্ষেত্রে সরকার দেবে বা আইন দেবে, সেখানে দাঁড়িয়ে সরকার তো শাস্তি দেয় না, কারণ আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হয়। এরই মাঝে সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে উড়ালপুলের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন না, একাধিক দপ্তরের কাজ হবে উত্তরকন্যায় যে সেক্রেটারিয়েট রয়েছে সেখানে কিন্তু আরো দপ্তর সেখানে বাড়ানো হচ্ছে, এটা মানুষের সুবিধার জন্য কাজ। বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলে একটা অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগকে যাতে সেই অভিযোগ যেটা রয়েছে এতদিন ধরে উঠেছে বঞ্চনার শিকার, আমি একেবারে প্রথমেই বলেছি, সেইখান থেকে যদি রিকভার করতে হয় তাহলে সেখানে উত্তরবঙ্গের উন্নয়ন করতে হবে। প্রত্যেক মাসে যে কারণের জন্য দেখবেন লক্ষ্য করে শুভেন্দু অধিকারী সবাই নির্বাচিত হয়েছেন, মে মাসে 4 তারিখ ফল বেরিয়েছে, তারপরে কিন্তু তিনি প্রায় মাসে নিয়ম করে যাচ্ছেন উত্তরবঙ্গে। এবং তিনি এই যে সোমবার গিয়েছিলেন, আপনারা জানেন যে সিকিমে যে ধসে আক্রান্ত মৃত্যু হয়েছে এবং তাদের পরিবারবর্গ যেখানে তাদেরকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য দিয়ে
দেওয়া হয় সেটা দেন, তিনি তুলে দেন। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এরপরেই কিন্তু চলে যান উত্তরকন্যায়, সেখানে বৈঠক করেন এবং সন্ধ্যায় সেই কাঙ্ক্ষিত উড়াল পুলের উদ্বোধন করেন। এবং তিনি যেখানে বলেন যে উত্তরবঙ্গকে আলাদা গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এবং যে কারণের জন্য এলাকার 54টি অর্থাৎ এই উত্তরবঙ্গের যে 54টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে 40টি আসনেই জয়ী রয়েছে তাদের বিধায়করা। সেই 40 জনের মধ্যে 10 জনই কিন্তু কোনো না কোনো দপ্তর পেয়েছেন, অর্থাৎ মন্ত্রী হয়েছে, তা সে প্রতিমন্ত্রী হোক বা পূর্ণমন্ত্রী হোক বা স্বাধীন দপ্তরই হোক, তারা কিন্তু পেয়েছেন। আগামী দিনে উত্তরবঙ্গে আরো রেল এবং রাস্তা হবে, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। শিলিগুড়ি সহ আশপাশে এলাকার উন্নয়নের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিতেও কিন্তু জোর দেওয়া হচ্ছে বলে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ির এই যে করিডোর বা চিকেন স্নেক যেটা, তাকে ঘিরে সরকার কিন্তু একটা আলাদা চিন্তা ভাবনা করছে। সীমান্ত নিরাপত্তা, সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক যে উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নে কিন্তু জোর দিচ্ছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু খবর। এবং এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে একটা আলাদা কৌতূহল তৈরি হয়েছে। চীন সীমান্তের নিকটবর্তী হওয়ায় তিব্বতের চুম্বী উপত্যকাকে কেন্দ্র করে যে সামরিক দৃষ্টি সেটাও কিন্তু রয়েছে, এবং যার ফলে কিন্তু আমাদের সেখানে নিরাপত্তা আরো বেশি করে জোরদার করা হয়েছে। এই পরিকল্পনাগুলি কিন্তু যদি সবকিছুই বাস্তবায়িত হয়, অর্থাৎ শুধুমাত্র যে সেখানের আমি চিকেন স্নেকের জন্য আলাদা আমি নিরাপত্তা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, সেটা কিন্তু গল্প শেষ নয়। সেখানকার মানুষের, আমি যেটা বললাম, আর্থসামাজিক উন্নয়নের দিকে যেতে হবে। পণ্য পরিবহন, গুদামজাত কেন্দ্র শিলিগুড়ি হয়ে উঠতেই পারে আগামী দিনে, এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য কিন্তু আরো বাড়বে। এটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে যা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু এটা আগামী দিনে হতে চলেছে। এবং চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি এমনি এমনি সম্ভব নয়, এটা করতে গেলে এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আশা করা যাচ্ছে যেতে আগামী দিনে কিন্তু এর আরো উন্নয়ন হবে। এবার আসি, একেবারে শেষের দিকে চলে এসেছি, যে রাজনৈতিক সমীকরণ আমি এটা বলছিলাম যে হঠাৎ করে কেন, সামনে তো আর কোনো নির্বাচন নেই, আছে অদূর ভবিষ্যতে আছে নির্বাচন, এটা 2026 সাল চলছে, 2029 লোকসভার ভোট আছে। সেই যে লোকসভার ভোটে এখানের উত্তরবঙ্গের মোট 8টা আসন, এবং গতবারে যে নির্বাচন হয়েছে 2024 সালে এই 8টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি জয়ী হয়েছিল, একটি আসন ছিল কংগ্রেসের দখলে, আর মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী জিতেছিলেন, আরেকটি আসন ছিল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জিতেছিলেন, সেই আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল। এবারে কিন্তু জগদীশ বর্মা বসুনিয়া, যিনি কোচবিহার থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যে এনসিপিআই তে গিয়েছেন। তার সুতরাং এইখানে আমি ধরে নিচ্ছি 7টা আসনে বিজেপির দিকে বা বিজেপির জোটের দিকে চলে গেল, কারণ এনসিপিআই তো ইতিমধ্যে এনডিএ ব্লকে বসবে বলেছে। এখন তারা যদি বিজেপির সঙ্গে মিশে যায় রাজনৈতিক সমীকরণে, তাহলে তো আরো ব্যাপার হয়ে গেল। তো 8টার মধ্যে 8টা কোন দল না চাইবে, খুব পরিষ্কার ভাবে এই যে 8টা আসনই জিতেছে, এবং সেখানে 8টার মধ্যে তারা অবশ্যই 8টা যাতে সেখান থেকে পায় সেটা তারা দাবি করবে, বা সেই সদিচ্ছাটা প্রত্যেকেরই থাকে, বিজেপিও কিন্তু তার বাইরে নয়। এবং তার জন্য বিগত দিনে আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গে এত, মানে 2026 ভোটের আগে বলা হতো যে বিজেপি মানে উত্তরবঙ্গের দল, ওখানেই যা আসন পাওয়ার পায় দক্ষিণবঙ্গে এসে তারা মুখ থুবড়ে পড়ে। এবারে কিন্তু গোটা রাজ্য জুড়েই গেরুয়া ঝড় উঠেছে, এবং সেই গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে পদ্মের কাছে ঘাসফুল, এবং তাদের মাত্র এবারে 80 জন বিধায়ক তারা পেয়েছে, তাও সেখান থেকে দলছুট হয়ে গেছে অনেক কিছু। যাক, সেই পলিটিক্যাল ব্যাপারে আর এখানে যাব না, তবে এইটাই আমি বলবো যে পাখির চোখ কিন্তু 2029 সাল কেনা বলতে পারে যে এবারে সেখানে নির্বাচন হলে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 8টিতেই জয়ী হবে না বিজেপি, অর্থাৎ প্রত্যেক কটা আসনে কিন্তু হবে। এবার বলবেন কেন হবে? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিচ্ছিন্ন একটি দল, কংগ্রেসের যে জোটে রয়েছে ইন্ডিয়া জোট, সেটাও কিন্তু ক্রমে সে শক্তি হারাচ্ছে, এবং আগামী দিনে বামেদের অস্তিত্ব কিন্তু এই মুহূর্তে বিপন্ন। তাদের একটা আসন
কংগ্রেসের এই রাজ্যে 2টি আসন এবং আইএসএফ এর একটি আসন রয়েছে এবং আরেকটি দল গড়েছে যিনি হুমায়ুন কবির, তার রয়েছে কি 2টি আসন। এই তো বলতে গেলে বিরোধীরা। আর ওদিকে তৃণমূল কংগ্রেস, তারা কালীঘাটপন্থী না ঋতব্রতপন্থী, তারা নিজেদের মধ্যে এই মুহূর্তে খেইতে ব্যস্ত। এবং কালীঘাটপন্থী যারা রয়েছে তারা বিরোধিতা করলেও ঋতব্রতপন্থী যারা রয়েছে তারা সরকারের এই যে গুন্ডা দমন নিয়ে যেটা রয়েছে তারা সরকারকে কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে তারা সমর্থন করেছে। সুতরাং পাখির চোখ যে বলা যেতে পারে 2029 এবং তার জন্যই উত্তরবঙ্গের এই উন্নয়ন দিকে মন দিয়েছে রাজ্য সরকার, তা বলাই বাহুল্য। অন্তত এটা আমাদের মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনাদের মনে হওয়াটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।